একসময় তিস্তা ছিল আশার প্রতীক, জীবন আর জীবিকার বাহন, কিন্তু আজ সেই তিস্তাই হয়ে উঠেছে উত্তরের মানুষের এক অনিবার্য দুর্ভোগের উৎস। কখনো নদী তেরে এসে কেড়ে নেয় ঘর, মাঠ, পরিবার, আবার শুকনো মৌসুমে পানির অভাবে পরিণত হয় মরুভূমিতে। এমন পরিস্থিতিতে তিস্তা অববাহিকার মানুষ আন্দোলন গড়ে তোলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। সবশেষ তিস্তার ১১৫ কিলোমিটার অংশে মশাল মিছিল করে তিস্তা নদী রক্ষা আন্দোলন। দাবি ওঠে নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক উদ্বোধনের। আমাদের দেশে ষড়যন্ত্র তো আছেই, ষড়যন্ত্রের উজান ঠেলেই কিন্তু আমরা আগাচ্ছি। ষড়যন্ত্র বলতে ভূরাজনীতির দৌড়ত আছে, ভূরাজনীতির দৌড়ত আছে, কিন্তু আমাদের নদী আমরা খনন করব। এটা আমাদের আমরা ভাটিতে আমাদের নদী আমরা খনন করব, তীর সংরক্ষণ করব। এই ষড়যন্ত্রের কোনো বাধার প্রাচীর তো এখানে মানুষ মানবে না। সামনে নির্বাচন হলে সরকার ব্যস্ত হয়ে পড়বে নির্বাচনকে ঘিরে, জনগণও নির্বাচনমুখী হয়ে যাবে, প্রশাসন নির্বাচনমুখী হয়ে যাবে, তখন এটি আমাদের ভিতরে সন্দেহ দানা বাঁধছে। সে কারণে আমরা নতুন কর্মসূচি দিয়েছি। ৫ তারিখে একটা কর্মসূচি পালন করেছি, ৯ তারিখ আজকে ১৩০ কিলোমিটার ব্যাপী মশাল প্রজ্বলিত করেছে। এরপরও যদি দাবি আদায় না হয় তাহলে আমরা রংপুরে স্তব্ধ কর্মসূচি দিব। তখন গাড়ি ঘোড়া, দোকানপাট, স্কুল কলেজ সব বন্ধ থাকবে। এবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি আদায়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মানিক রহমান সাইকেলের সামনে ব্যানার ঝুলিয়ে রওনা করেছেন তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত। পথে পথে তুলে ধরছেন তিস্তার দুঃখগাথা গল্প। উত্তরবঙ্গ মানুষের যে একটা ন্যায্য হিস্সা তিস্তা অসম বন্টন যেটা আছে, সেটা নিয়ে উনি মূলত তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত সাইকেল র্যালি মানববন্ধন করতেছেন। তো ওনার কাজে আমি আসলে উপলব্ধ হয়েছি যে আসলে উনি একা তো না, এটা তো সবার দাবি। উত্তরবঙ্গের যাদের বাসা, বিশেষ করে তাদের প্রাণের দাবি। শুধু মানিক ভাইয়ের এই দাবিটা না, এই দাবিটা আমাদের সকল বাংলাদেশির। সরকারের কাছে দাবি জানাচ্ছি, সরকার যেন অতি দ্রুত এই ভারতের সাথে যে অমীমাংসিত বিষয়গুলো আছে, হিস্সাগুলো আছে, এটির জন্য অতি দ্রুত সমাধান করে। জাগো ভাই কোনটি সবাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই করতে হবে। আমাদের সরকার বদলে বিভিন্ন সরকার আসে যায়, কিন্তু আমাদের উত্তরবঙ্গের কোনো ভাগ্যের পরিবর্তন হয় না। আমরা বৃষ্টি হলে কাঁথামুড়ি দিয়ে ঘুমাই যাচ্ছি। আমরা যখন কাঁথামুড়ি দিয়ে ঘুমাচ্ছি, ওই সময় দেখা যাচ্ছে যে তিস্তার পাড়ের লোকজন তারা জীবন বাঁচানোর জন্য যুদ্ধ করতেছে। কার সঙ্গে যুদ্ধ করতেছে? সেই কৃত্রিম বন্যাটা কোথা থেকে সৃষ্টি হয়? আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারত, ওনারা যে অবৈধ একটা চুক্তি, সেই চুক্তির কারণে কৃত্রিম যে বন্যাটা সৃষ্টি করে, সেই বন্যার কারণে আমাদের হাজার হাজার হেক্টর যে ফসলাদি নষ্ট হয়ে যায়। ২০ তারিখ সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া 0 পয়েন্ট থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে টেকনাফের উদ্দেশ্যে রওনা করেন মানিক রহমান। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।